নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো এগ ডেভিল বা ডিমের চপ, যা আপনারা চাইলেই খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 4টে বড় সাইজের আলু আর 6টা মতো মুরগির ডিম নিয়েছি আর 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব। এখানে ডিমটি সিদ্ধ করে নেওয়ার পর আমি 2 টুকরো করে রেখে দিয়েছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে একটি বাটিতে রেখে দিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজা কুচি করে রেখেছি। এখানে 1 চামচ আদা, রসুন আর 3টে মতো লঙ্কাকে কুচি করে রেখেছি। আমি সামান্য পরিমাণে ধনে, সামান্য পরিমাণে জিরে আর দিয়ে দেবো 5টা মতো শুকনো লঙ্কা। গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রেখে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা মশলা তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ 1 মিনিট মতো প্রায় নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মিক্সার দিয়ে আমি এইভাবে মশলাটিকে গুঁড়ো করে নেব। দেখুন এখানে মশলাটি গুঁড়ো হয়ে গেছে। আলুটিকে ঠান্ডা করে নেওয়ার পর আমি এইভাবে আলুটিকে একটু মেখে নেব, যাতে আলুর মধ্যে কোনো একটি দানা না থেকে যায়। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভেজে রাখা মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার কুচিগুলো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেওয়ার পর এবার আমি ভালো করে আলুটিকে এইভাবে মেখে নেব। দেখুন এখানে আলুটি মাখা হয়ে গেছে। আমি 1/2 চামচ মতো ওই ভেজে রাখা মশলা দিয়ে দিলাম। আমার একটু কম মনে হয়েছিল, তাই আপনারা একটু নুনটা আর মশলাটা চেক করে নেবেন। এবার আমি এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। দেওয়ার পর আমি তেলটিকে গরম হতে দেব। এবার দিয়ে দেব ওই পেঁয়াজের কুচি, দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ভেজে নেব। এবার আমি 1 মিনিট পর দিয়ে দিলাম এর মধ্যে রসুনের কুচি আর আদা কুচি। এবারে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো আমি আবারও এইভাবে নেড়েচেড়ে নিয়েছি পেঁয়াজটি। এবার আমি ওই মেখে রাখা আলুটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে বাদবাকি আলুগুলোকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। দেওয়ার পর এবারে আমি ভালো করে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আলুটিকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এইভাবে প্রায় 2 মিনিট মতো আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুটিকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো বেসন। বেসনটা দিলে কি হয়, আলুর যে চ্যাটচ্যাটে ভাবটা থাকে না তেল বেশি থাকার জন্য, সেটা অনেকটাই কেটে যায় আর চপটা বানাতেও খুব সুবিধা হয়। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে আলুটিকে নামিয়ে নেব কড়া থেকে। আমি একটু ঠান্ডা হতে দেব। আলুটি যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই কেটে রাখা ডিমগুলোর ওপরে অল্প করে গোলমরিচ আর অল্প করে বিট নুন ছড়িয়ে দেবো এইভাবে। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ আর সামান্য পরিমাণে লবণ, দিয়ে এইভাবে একটু চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবারে আমি চামচ দিয়ে ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে নেব। এবারে আমি এক এক করে ডিমের চপগুলিকে গড়ে নেব এইভাবে। এইভাবে আলু দিয়ে আমি হাতের মধ্যে এইভাবে বড় ডিমের আকারে শেপ করে চপ করে নেব। এখন এখানে চপটিকে আমি ডিমের আকারেই বানিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এইভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর আমি আবারও একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব। তারপর আবারও আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। চুবিয়ে ভালো করে তারপরে আমি আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এভাবে দুবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলে কি হয়, চপটা অনেকটা কুড়মুড়ে খেতে হয়। এভাবে বাদ বাকি চপগুলোকেও আমি গড়ে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে তেলটিকে গরম হতে দিয়েছি। এবার এক এক করে আমি চপগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব।
চপগুলো দেওয়ার পর এবার আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে চপগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু প্রথমের দিকে মিডিয়ামে রাখবেন, একদম হাই ফ্লেমে রাখবেন না, নাহলে কি হবে ভেতরের দিকটা কাঁচার মতো থেকে যাবে। এখানে দেখুন আমার চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব চপগুলোকে। রেসিপিটি চাইলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পারলে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।